ঘোড়ার উপরে যখন আপনি বসবেন একটা রাজকীয় ফিল আসে। ঘোড়সওয়ারি এটা নাকি তাকাতের কাজ, এতে মর্দাঙ্গিও বাড়ে। টক বগিয়ে ছুটে চলছে ঘোড়া। সোয়ার হিসেবে যারা চড়ছেন তারা কেউই প্রফেশনাল রেসার নন, এসেছেন শখের বসে ঘোড়া চালানো শিখতে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের ঘোড়া প্রশিক্ষণের জন্য রাজধানীর পূর্বাঞ্চলে গড়ে উঠেছে এমনই একটি প্রতিষ্ঠান। ম্যাক্সিমাস, বোরাক এবং ডিফেন্ডার, তেজি আর টকবগে এই ঘোড়াগুলো দিয়েই মূলত এখানে চলে প্রশিক্ষণ। একাডেমি প্রতিষ্ঠার শুরুর দিকে প্রশিক্ষণার্থী কিছুটা কম হলেও গত 2 বছরে সেটার সংখ্যা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে শুক্র এবং শনিবারে এই প্রশিক্ষণ কেন্দ্রে থাকে উপচে পড়া ভিড়। মূলত আমাদের জাহিদুল ইসলাম, ওনাকে দিয়ে স্টার্ট হয় প্রাইভেট প্র্যাকটিসটা। প্রথমে তো এটা নিউ একটা ভয় তো কাজ করে, বাট আলহামদুলিল্লাহ ওটা খুবই দ্রুতই কাটিয়ে গিয়েছে। 2 ইয়ার্স আগে জয়েন করেছি, তখন থেকে এখন যদি কম্পেয়ার করি অনেক, মানে এটা হয়তো 10 টাইমস বেড়েছে। উত্তরা থেকে স্ত্রী সন্তান নিয়ে হর্স রাইডিং একাডেমিতে এসেছেন তারিক। স্বামী স্ত্রী দুজনেই শিখছেন হর্স রাইডিং। মূলত ইসলাম ধর্মের সুন্নাহ এবং ঘোড়া চালাতে থাকতে হয় শক্তি সামর্থ্য, সেজন্যই মূলত তারা শিখছেন এই হর্স রাইডিং। যখন শুনলাম যে ঘোড়া রাইডিং করানো হয়, তো আমি মোটামুটি 10 দিন আগে ভর্তি হয়েছি। নবীজি বলছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য ঘোড়ার কপালে কল্যাণ বা বারাকা লিখে দিয়েছেন। তো এই আগ্রহ। আরেকটা হচ্ছে যে একটু ঘোড়সওয়ারি এটা নাকি তাকাতের কাজ, মানে একটু শক্তির কাজ, এতে মর্দাঙ্গিও বাড়ে। তো এই জন্য আমি ভর্তি হয়েছি। তারিকের স্ত্রীও এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী। জানালেন বিভিন্ন দুর্যোগে মেয়েদেরও দায়িত্ব গ্রহণ করা লাগতে পারে, সেই দৃষ্টিকোণ থেকেই পর্দার মধ্যে থেকেও চাইলেই যে কেউ নিতে পারেন এই প্রশিক্ষণ। না না, এটা শিখতে পারে, এটা উচিত। মুসলিম উম্মাহ আরো আগে যাবে যদি এটা শিখে। এরা যদি ঘরে, ঠিক আছে মেয়েরা ঘরে থাকবে, এটাই নিয়ম। পর্দা কোনো বাধা নাই এটাতে। আপনি দেখলেন আমি তো পর্দা করেই করলাম, তো এটা যে কেউ পারে। আরো আমি তো খাস পর্দা করি না, আরো অনেকে খাস পর্দার সাথেও এটা করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, এটাতে কোনো বিধিনিষেধ নেই। হর্স রাইডিং প্রশিক্ষণ নিলে পরিবর্তন আসে মানসিকতায়, বৃদ্ধি পায় সাহস, ঘোড়ায় চড়লে মনে আসে রাজকীয় অনুভূতি, এমনটাই জানালেন এই প্রশিক্ষণার্থী। মেয়েরা যে শুধু ঘরেই থাকবে তা না, যদি একবার ফাসাদ লেগে যায় তখন আপনি ঘরে থেকে কি করবেন? আপনার নিজের জন্য নিজের স্ট্রং হতে হবে। আমি মনে করি সেখান থেকে একটা ভিতরে জোশ এসেছে যে না, ঘোড়াটা শেখা দরকার। এটা ঘোড়ার উপরে যখন আপনি বসবেন একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে, মনে হয় যে না, দুনিয়ায় এখনই আমি সব যুদ্ধ করে শেষ করে ফেলবো, মানে আমার একটা রাজকীয় ফিল আসে। ঘোড়াকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন একটা কাজ। সেই অসাধ্যকেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছেন ইবতিদা। কিভাবে ঘোড়াকে নিজের বশে আনলেন নিজেই শোনালেন সেই গল্প। টাইম স্পেন্ড করি, আদৌ করি, গাজর খাওয়াই, এটাতেই হয়ে গেছে। আর রাইড করতে করতে এখনো বোঝে আমাকে। আই উড সে ও অনেক এনার্জি বোঝে। সো আপনার এনার্জিটাকে মেনটেন করতে হবে অনেক। যদি আপনি নার্ভাস থাকেন সেটাও সে বুঝবে। তো ওর সাথে আর কি একটা টিউন করতে হবে, মানে কানেকশন। এটা কথার দ্বারা হয় না, ওরা বোঝে না, বাট এনার্জির দ্বারা আই থিঙ্ক ভালো একটা কানেকশন বিল্ড হয়। রাজধানীর পূর্বাঞ্চলের 12 নম্বর সেক্টরে অবস্থিত এই হর্স রাইডিং একাডেমিতে সপ্তাহে 6 দিনই চলে প্রশিক্ষণ। চট্টগ্রাম থেকে তাদের যাত্রা শুরু হলেও প্রায় 3 বছর আগে ঢাকার অদূরে গড়ে তোলা হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র, যার ফলে শহরে বেড়ে ওঠা তরুণেরা কার কিংবা বাইক রাইডিং এর পাশাপাশি এখন নতুন করে পরিচিত হয়ে উঠছেন এই হর্স রাইডিং এর সাথে। মেহেদী হাসান তালহা, সময়ের আলো।